মন্ত্র আর্টিফিশিয়াল মানে হচ্ছে তার ক্রিম ভাব চলে যায়। আপনি মুখ দিয়ে যে মন্ত্র বলবেন আর মাইকে যে মন্ত্র শোনাবেন, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যে মুখে বললে একটা আধার থাকে, আর মাইকে বললে সেই আধার থাকে না। আপনি যত মহাপুরুষকে দেখবেন, যাদেরকে আপনি মানেন, মানে আপনারা মানেন, তারা দেখবেন সব মুখেই বলতো এবং তাদের চারিদিকে শিষ্যরা ঘিরে বসে থাকত শোনার জন্যে। এই মুখ দিয়ে যে বলছি আর একটা মাইকে চিৎকার চেঁচামেচি করে তার ভলিউম আর্টিফিশিয়াল করে শোনানো, তার কোনো গুরুত্ব থাকে না। তার বরঞ্চ ভাবধারা আস্তে আস্তে কমে যায়। তাহলে যেসব মুনি ঋষি আর ভগবান, তাদের ভাবধারা কমছে না, কমছে হচ্ছে যে যারা কৃত্রিমভাবে চেষ্টা করছে বলার সেইটা। তাই হচ্ছে কৃত্রিম আর্টিফিশিয়াল মাইকের মাধ্যমে যেসব মন্ত্র বলা হয়, এটার কোনো গুরুত্ব থাকে না এবং তার মধ্যে আধার থাকে না, তার মধ্যে ক্রিম ভাব থাকে না, এবং সেই ভাইব্রেশন যে ওয়েভ আপনার শরীর বা কানে এসে পৌঁছাবে। ম্যান টু ম্যান নয় তো, এটা আর্টিফিশিয়াল ভার্সেস হচ্ছে একটা ন্যাচারাল। মানে হচ্ছে তেলে জলে কোনোদিন মিক্স খায় না। তাই হচ্ছে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল কোনোদিন মিল খাবে না। আর মিল খাওয়ানোর চেষ্টা করবেন, ইমোশনাল হওয়ার চেষ্টা করবেন, কিন্তু হতে আর পারবেন না। কিছুক্ষণ পর চলে যাবে আপনার, এটা ঘটনা। তাই মন্ত্র, তাই কথা বা বাণী, এগুলো হচ্ছে শ্রবণ করা উচিত। মানে ওই শ্রবণ মানে এই নয় যে মাইকের মাধ্যমে শ্রবণ মানে বেশিরভাগ মানুষ ভাবে যে মাইকের মাধ্যমে শ্রবণ। আর একটা কথা বলছি যে আত্মজ্ঞানী কোটিতে একটা হয়, 100 কোটিতে একটা হবে। এত সোজা ব্যাপার নয় একটা আত্মজ্ঞানী হওয়া। আমি নাম ধরে ধরে বলি, যাদেরকে আপনারা অনেকেই মানেন, অনেকে টিভিতে দেখেন, তার মধ্যে স্পেশাল কিছু লোক আছে, যেমন বাবা রামদেব, রবি শঙ্করাচার্য। এরা কোনো আত্মজ্ঞানী নয়। সদ্গুরুর আত্মজ্ঞান হয়েছে, সেটা হচ্ছে শরীরের মধ্যে, যে বুকের মধ্যে ডিসলোকেট হয়ে গেছে, মানে আত্মা, যেটা আত্মা আপনারা বলেন, যেটা অ্যাটম ডিসলোকেট হয়ে গেছে। ডিসলোকেট হলে এটা বুঝতে পারা যায়, ওপরের দিকে যখন ওঠে তখন মনে হয় কিছু বিরাট একটা বড় কিছু বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার, কিন্তু বেরিয়ে কিছু যায় না। ডিসলোকেট মানে ওপরের দিকে উঠে গেছে, আর ওপরের দিকে উঠলে বোঝা যায়, যার হয়েছে সে জানে। এবং তারপরে আপনি যত আবার হচ্ছে ধ্যানস্থ হবেন বা মনোসংযোগ করতে শুরু করবেন, সে আবার বেরিয়ে যেতে পারে। আবার এন্ট্রি এত সোজা ব্যাপার নয়, এগুলো অনেক বড় ম্যাটার। এগুলো শুনতে একটুখানি অবাক লাগছে, কিন্তু সদ্গুরু যেটা হয়েছে সেটা কোনোদিন আত্মা শরীর থেকে বেরোয়নি। আর বেরোলে কেমন করে রিএন্টার করে, এটা যার হয়েছে তার মুখ দিয়ে একটা দুটো কথা শুনলেই বোঝা যাবে যে এই আত্মজ্ঞানী কিনা, না ফলস কথা বলছে। আত্মজ্ঞানী কয়েকশো কোটিতে একটা হয়, যদি আমি বলি, আমার তরফ থেকে বলতে পারি, একটা হবে, একটা কোটিতে নয়, কয়েকশো কোটিতে। কারণ এত সোজা ব্যাপার না আত্মজ্ঞানী হওয়া, খুব কঠিন। আর একবার হলে আপনি নাস্তিক হতে থাকবেন, কারণ আপনি কিছু মানতে থাকবেন না, অ্যাকসেপ্ট করবেন না। এই ছোঁয়াছুঁয়ি, পাপ পুণ্য, অচ্যুত, এসব তখন আর কিছু মনে হবে না আপনার। তখন আপনি একটু আপনার ক্যারেক্টার একটু অদল বদল হতে থাকবে, আর আপনার কথার এমন কিছু কথা আসবে, মুখ থেকে বেরোবে, সেটা ভাবাই যাবে না, সেটা অদ্ভুত লাগবে শুনে। মানে এমন একটা টার্মস বেরোবে মুখ দিয়ে, তখন বুঝতে পারা যাবে যে না, আপনি আত্মজ্ঞানী। নাহলে এই কথা আপনার মুখ দিয়ে বেরোয় না। সেই জন্য নাম ধরে ধরে আমি বলেছি, রবি শঙ্করাচার্য কোনোদিন আত্মজ্ঞানী নয়। হয়তো মানে সৎসঙ্গ করে, অত শ্রবণ করে এইগুলো হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল নয়।
বাবা রামদেব তো নয়, উনি অনেক বড় যোগী বা যোগশাস্ত্রে উনি পারদর্শী। আর সদ্গুরু শুধু ডিসলোকেট হয়েছে। এই আত্মজ্ঞানী খুব কঠিন ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, হিয়ার ইজ এন্ড। আর পরে দেখা হবে, পরে কথা হবে। থ্যাংক ইউ।